কয়েকটা ব্যাপার আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। প্রথমে হচ্ছে আমাদের টি ডেভেলপমেন্ট কর্পোরেশন নর্থ ইস্ট এনইসির কাছে, নর্থ ইস্ট কাউন্সিলের কাছে আমরা কিছু আধুনিকরণ করার জন্যে, ফ্যাক্টরি আধুনিকরণের জন্য আমরা প্রজেক্ট জমা দিয়েছিলাম এবং সে অনুযায়ী আমাদের ব্রহ্মকুণ্ড টি ফ্যাক্টরি যেটা আমাদের, ওইটাকে শিবনাতে ওইটাকে আধুনিকরণ করার জন্যে আমরা কিছু টাকা পেয়েছি। 2,03,00,000 টাকা একটা অধ্যায়তে পেয়েছি, আরেকটা অধ্যায়তে আমরা 98 লক্ষ টাকা পেয়েছি। প্রায় 3 কোটির মতো আমরা ইতিমধ্যে আমরা বরাদ্দ পেয়েছি এবং ব্রহ্মকুণ্ড শিমনাতে আমরা আরডি ডিপার্টমেন্টকে আমরা দিয়েছি এবং ইতিমধ্যে ওরা টেন্ডার ফ্লোট করেছে। পাশাপাশি আমাদের মাছমারাতে আমরা একটা ফ্যাক্টরি আমরা নতুন করে করছি, মিনি টি ফ্যাক্টরি। সেখানে ইতিমধ্যেই ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। আমরা টিআইডিসিকে তার দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমরা আশা করি এই মাসের মধ্যেই টিআইডিসি মাছমারা মিনি টি ফ্যাক্টরি করার জন্যে তারা টেন্ডার দেবেন। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা আপনাদের জানানোর জন্য আমরা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে মাছমারা টি ফ্যাক্টরি করার জন্য আমরা 1 কোটি টাকা পেয়েছি এবং সেই টাকাটাও আমরা টিআইডিসিকে আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি। পাশাপাশি আপনারা জানেন যে ত্রিপুরাতে আমাদের টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের দায়িত্ব নেওয়ার পর এখানে সবচেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্লোগান ভোকাল ফর লোকাল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই স্লোগানকে সামনে রেখে সারা ত্রিপুরা রাজ্যে যেভাবে লোকাল উৎপাদিত পণ্য সামগ্রীকে মানুষের পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, টি ডেভেলপমেন্ট কর্পোরেশন খাদ্য দপ্তরের সহযোগিতায় আমরা 2019 সালে এখানে রেশনের মাধ্যমে চা পাতা সরবরাহ করার জন্যে আমরা একটা উদ্যোগ নিয়েছি। 2019 সালে সেপ্টেম্বর মাসে প্রথমে আমরা 100 গ্রাম করে আগরতলা সদরের যে রেশন শপগুলি তার থেকে আমরা শুরু করেছি এবং আজকের দিনে সারা ত্রিপুরাতে সাবরুম থেকে ধর্মনগর, খোয়াই থেকে সোনামুড়া প্রত্যেক জায়গায় 2056টি রেশন শপের মাধ্যমে আমাদের ত্রিপুরেশ্বরী ব্র্যান্ডের চা আমরা মানুষের কাছে পৌঁছিয়ে দিতে সক্ষম হয়েছি এবং আজকে আমরা গর্বের সঙ্গে আপনাদের বলতে চাই যে মাসে আমাদের 25,000 কেজি চা পাতা চাহিদা আমরা ক্রিয়েট করতে সক্ষম হয়েছি এবং বছরে 3 লক্ষ কেজি চা পাতা রেশনের মাধ্যমে ত্রিপুরেশ্বরী ব্র্যান্ডের যে চা পাতা সেটা মানুষের কাছে সক্ষম হয়েছি আমাদের কর্পোরেশনের তরফে। পাশাপাশি আমরা আরেকটা ব্র্যান্ড ক্রিয়েট করেছি, ওই ব্র্যান্ডটা হলো ত্রিপুরেশ্বরী প্রিমিয়াম করে একটা চা পাতার প্যাকেট, যেটা খোলা বাজারের জন্যে আমরা দিয়েছি। খোলা বাজারে আমরা ত্রিপুরেশ্বরী প্রিমিয়াম করে একটা চা পাতাকে আমরা ব্র্যান্ড করেছি এবং সেই চা পাতা ত্রিপুরেশ্বরী প্রিমিয়াম ইতিমধ্যেই বাজারজাত করতে আমরা সক্ষম হয়েছি। তো আমরা আপনাদের মাধ্যমে
সারা রাজ্যের মানুষের কাছে আবেদন করব যে প্রথম দিকে যেভাবে আমরা 100 গ্রাম করে চা পাতা প্রতি কাস্টমারকে দিতাম, এখন পুরা রেস্ট্রিকশন আমরা উঠিয়ে দিয়েছি। এখন যার যত চাহিদা রেশনের মাধ্যমে চা পাতাটা সরবরাহ করা হচ্ছে। এবং একটা জিনিস আজকে আপনাদের সামনে শেয়ার করতে চাই যে ত্রিপুরা রাজ্যের চা পিপাসু মানুষ ত্রিপুরেশ্বরী ব্র্যান্ডকে যেভাবে পপুলার করেছে, আমরা উদ্যোগ নিয়েছি, কিন্তু রাজ্যের সমগ্র অংশের মানুষ আজকে রেশন শপের ডিলাররা, কোনো রেশন শপের ডিলার যদি ত্রিপুরেশ্বরী চায়ের প্যাকেট না নিয়ে থাকেন, সেখানে কাস্টমাররা তাদের উপরে প্রেশারাইজ করেন যে কেন ত্রিপুরেশ্বরী চা এখনও রেশন এলো না। এবং ভোকাল ফর লোকালের যে স্লোগান, এই স্লোগানকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে যে জিনিসটা আমরা লক্ষ্য করেছি, আগে এই ত্রিপুরার চা উৎপাদিত চা বাইরে চলে যেত এবং সেখানে বিভিন্নভাবে বিভিন্ন মোড়কে আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে সেই চা আবার ফিরে আসতো বিভিন্ন নামে। এই চা আমরা এই উপলব্ধি করেই ত্রিপুরাতে বর্তমানে লোকাল চা পিপাসু মানুষের যে চাহিদা, একটা বৃহৎ অংশ মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। এবং যেটা আমরা অনুভব করি যে আমাদের যে এই যে টোটাল যে আমাদের প্রসেস, এর মধ্যে রেশন শপ ডিলাররা বেনিফিট পাচ্ছেন, পাশাপাশি সাব ডিভিশনগুলিতে যেমন ধর্মনগর, বিলোনিয়া, বিভিন্ন সাব ডিভিশনে যখন বিভিন্ন কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে আমরা সরকারি তন্ত্রটাকে আমরা সাহায্য করছি, সেখানে কোঅপারেটিভ সোসাইটিও একটা বেনিফিট পাচ্ছে। তাহলে রেশনের ডিলাররা বেনিফিট পাচ্ছে, কোঅপারেটিভ সোসাইটি পাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ কাস্টমাররা অত্যন্ত অল্প দামে 200 টাকা কিলো দরে পার পাউচ প্যাকেট 20 টাকা, একটা প্যাকেট 20 টাকা এবং 200 টাকা কেজি দরে এটা হচ্ছে। এবং তাতে আমাদের ইকোনমি, স্টেট ইকোনমি, যেটা আগে বাইরে চলে যেত, এই যে বাইরে থেকে চা আসে বিভিন্ন মোড়কে, সেখানে বিক্রি করার পরে টাকাটা কিন্তু বাইরে চলে যেত। কিন্তু আমরা এই উদ্যোগের ফলে এখন দেখতে পাচ্ছি যে আমাদের লোকাল ইকোনমি অনেকটা স্ট্রেংথেন হচ্ছে। তো এটাই আজকে আপনাদের সামনে আমরা বলতে চাই। এর যদি 22-23 অর্থ বছরে প্র্যাকটিক্যালি সারা ত্রিপুরাতে প্রায় 90 লাখ কেজি চা পাতা উৎপাদন হয়, 90 লক্ষ কেজি। এবং সেখানে আমাদের কর্পোরেশনের কন্ট্রিবিউশন হলো প্রায় 7 লক্ষ কেজি। আমাদের দুইটা কর্পোরেশনের যে ফ্যাক্টরি, 2 ফ্যাক্টরিতে 7 লক্ষ কেজি চা পাতা আমরা উৎপাদন করে থাকি। আর আমাদের সারা ত্রিপুরাতে 22টা ফ্যাক্টরি আছে, 22টা ব্যক্তির মালিকানাধীন, কোঅপারেটিভ এবং আমাদের কর্পোরেশন পরিচালিত 2টা বাগান, 2টা ফ্যাক্টরি আছে। তো লগভগ 90 লাখ প্লাস মাইনাস ত্রিপুরাতে চা উৎপাদন হয়। আমরা আরও কাস্টমারের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আমরা আগে কলকাতা অকশনে পাঠাতাম, এখন আমরা গুয়াহাটি অকশনেও আমরা ত্রিপুরার চাকে, বর্ধিত চাটাকে আমরা দিচ্ছি। এবং আমরা আশা করি ত্রিপুরার মানুষের যে চাহিদা, এই পিডিএস এর মাধ্যমে আমরা আগামী দিনে প্রত্যেকটা চা পিপাসু মানুষের চাহিদা মেটাতে সক্ষম হব। কিন্তু রেশন দোকানগুলো চা পাতা পাওয়া যায় না, আমরা প্যাকেট পাওয়া যায় না। একটা কথা বলি, যেটা আপনি প্রশ্নটা করেছেন, এটা অনেকটা, যেমন ধরুন যেটা বলছি আমি, 2056টা রেশন শপের মধ্যে 2-4টা রেশন শপ অনেক সময় তারা নিজেদের কি বলবো, অনেক সময় তারা নেন না, বিভিন্ন কারণে নিতে চান না। কিন্তু একটা জায়গায় পরিষ্কার যে এই যে আগরতলা শহর এবং শহরাঞ্চলে রেশন শপের ডিলাররা প্রতি প্যাকেটে আমরা 2 টাকা কমিশন দিচ্ছি, প্লাস
তারা যে আমাদের সেন্ট্রাল যে অফিস, আমাদের যে গোডাউন, SC/ST কর্পোরেশন আস্থা বলে, এই তাদের ভাড়াটা পর্যন্ত আমরা দিয়ে থাকি। এবং প্রকারান্তরে একটা জায়গায় পরিষ্কার যে ত্রিপুরার চা, ত্রিপুরা মানুষের জন্য আমাদের সরকার যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যাতে করে অল্প মূল্যে আমরা এই কাজটা করতে পারি। তো আজকে আমাদের এই প্রেস কনফারেন্সে আমাদের সঙ্গে আমার বোর্ড অফ ডাইরেক্টর সমীর ঘোষ আমার বাঁ পাশে, আর আমাদের MD সাহেব মানিকলাল দাস আমার সঙ্গে আছে। আমরা দুইজন, আমার গভর্নমেন্ট অফিসিয়াল, আমার বোর্ড মেম্বার, তারাও আজকে আপনাদের সঙ্গে এই প্রেস কনফারেন্সে উপস্থিত আছেন। আপনার মজুরি, লেবারের মজুরি কি 176 টাকা হয়ে গেছে তো না? যে জিনিসটা আপনাদের মানে আমরা গর্ব করি না, আমরা মনে করি যেটা আমাদের কর্তব্য ছিল। এই 2018-তে এই কর্পোরেশনের দায়িত্ব নেওয়ার পরে আমরা দেখলাম যে ত্রিপুরা রাজ্যের চা শ্রমিকদের মজুরি মাত্র 105 টাকা। যারা একটা সময় বলতেন শ্রমিকের সরকার, গরিবের সরকার, মেহনতি মানুষের সরকার, আমরা এসে দেখলাম নগদ মজুরি পাচ্ছে 105 টাকা। সেই ক্ষেত্রে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিমাম প্রাইস যেটা ধার্য করা হয়েছে 176 টাকা, আমরা সেটা ধীরে ধীরে আজকে রাজ্যের সর্বত্র সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে সক্ষম হয়েছি। তাহলে আবাস করার ব্যবস্থা করা হয়েছে নাকি? 3 ঘন্টা করে জায়গা দেওয়ার কথা ছিল। এখানে সরকার, ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট সিদ্ধান্তটা যেটা নিয়েছিলেন যে শ্রমিকদের 2 ঘন্টা করে জায়গা, তাদের যে লেবার লাইন, কারণ ত্রিপুরার এই শ্রমিকরা দীর্ঘদিন থাকার পরেও তাদের জমির অধিকার ছিল না। তো সেই ক্ষেত্রে প্রায় রেভিনিউ ডিপার্টমেন্টের মাধ্যমে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট প্রায় 2000 শ্রমিকের পরিবারকে তাদের জায়গা বরাদ্দ করতে আমরা সক্ষম হয়েছি, প্রায় 2000। তো ধীরে ধীরে প্রশাসনিক কাজ চলছে এবং আজকের দিনে আমরা মনে করি ত্রিপুরার চা শ্রমিকরা তুলনামূলক অনেক অনেক বেশি, তাদের জীবনশৈলী, তাদের রহন সহন অনেকটা ভালো হয়েছে। ত্রিপুরা গ্রিন টির খুব চাহিদা। কয়েকটা ব্যাপার আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। প্রথমে হচ্ছে আমাদের টি ডেভেলপমেন্ট কর্পোরেশন নর্থ ইস্ট NEC-র কাছে, নর্থ ইস্ট কাউন্সিলের কাছে আমরা